ইংরেজি নতুন বছর 2025 দরজায় কড়া নাড়ছে। শীতের মরশুম, আবারও পিকনিকের জন্য মোটামুটি মানুষের ভিড় বাড়ছে ছবিমুড়ার দিকে। কি রয়েছে ছবিমুড়ার চিত্র, সেই বিষয়টি আমরা এই প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। এবং 67 কোটি টাকার একটি প্রজেক্ট যে চলছে এখানে কাজ, সেই কাজ কতটা এগিয়েছে এবং কি হতে যাচ্ছে আগামী দিনে ছবিমুড়া। আমাদের সঙ্গে থাকুন, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রকল্পটি কতটুকু এগিয়েছে এই প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করছি। কি পোস্ট? ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার। আপনার নাম কি? দীপ্তন আমাদের সঙ্গে আছে। ওনাকে আমরা সঙ্গে নিয়েছি দেখানোর জন্য যে এখানে ছবিমুড়াতে এই যে ট্যুরিজমের ক্ষেত্রে এই যে এই স্পটটাকে কিভাবে ডেভেলপ করা হচ্ছে, এই চিত্রটা আমরা দেখানোর চেষ্টা আপনাদেরকে করছি। এই জায়গাতে যে কাজ কি হচ্ছে সামনে থেকে দেখলে বোঝা যায় না। টুরিস্ট স্পটস যেটা সামনের দিকে রয়েছে ছবিমুড়া ঘাট, যেটা এখানে দেখলে বোঝা যায় না, কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে যে মোটামুটি এখানে কাজ কিন্তু দারুণ ভাবে হচ্ছে, কাজ চলছে এখানে। এখানে কি এর সঙ্গে কি রাস্তার ওয়ার্কের কোন পার্ট আছে? আচ্ছা আচ্ছা, এখানে কোনটা? এই জায়গাটা কি হচ্ছে? এই যে জায়গাটা, এই জায়গাটা পিকনিক স্পট হবে এই জায়গাটা না? এটা কোন? এটা টয়লেট, মানে শৌচাগারের যে ব্যবস্থা থাকবে সবটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মানে পিকনিক স্পট। তো আমরা রয়েছি ছবিমুড়াতে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা, যে এই জায়গাটা আগামী দিনে কি হচ্ছে। এমনিতে প্রথমে বললাম যে বুটের কিন্তু একটা ক্রাইসিস রয়েছে, একটি বুট গেলে 1.5 ঘন্টা অপেক্ষা করলে একটি আসছে। এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা এটা চেঞ্জিং রুম হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা আরেকটা স্ট্রাকচার আছে, মাল্টি কুশন রেস্টুরেন্ট হবে এখানে। হ্যাঁ, মাল্টি কুশন রেস্টুরেন্ট হবে। আর তারপরে যেটা গ্রিন নেট দিয়ে বেড়া আছে, তারপরেরটা হচ্ছে কি আমাদের চেঞ্জিং রুম হবে। তো আর এই যে একটা বেলি ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিছু হবে না? এটা আপাতত আমাদের প্রজেক্টে নেই কিছু। এটা ঠিক আছে। তো এখানে এই ওয়ার্কটা হচ্ছে, এখানে অনেকটা জায়গা ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে কাজটা, অনেকটা বড় জায়গাতে হচ্ছে। এখানে কি হাট? এগুলি সামনে দেখা যাচ্ছে যে ইকো কটেজ। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাস্তাটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ইকো কটেজ। কটেজ এখন আমরা জানি না এগুলি ভাড়া দেওয়া হয় কিনা, আমরা কথা বলবো, কিন্তু অনেক বড় জায়গা, এটা বিশাল জায়গা। এটা খুব একটা কাজের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এখানে, কারণ এখন শীতের মরশুম, এর মধ্যে শুকনার সময়টা যেহেতু এটা কাজে প্রজেক্ট হচ্ছে 67 কোটি টাকার প্রজেক্ট। এই পেছনের জায়গাটা, পেছনের অংশটা আমরা অনেকটা জায়গা হেঁটে চলে এসেছি এখানে। আমরা দেখছি গোমতী নদীর পার। এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাটা নদীর পার। হ্যাঁ, গেবিয়ন ম্যাট্রেস। আচ্ছা, বিষয়টা কি যদি বুঝিয়ে বলেন? ওটা নদীর রিভারেজ থেকে আমাদের বোল্ডার রেখে স্টেপ বাই স্টেপ একটা বোল্ডিং করা হবে না? আচ্ছা, তো এই হলো আমাদের এই গোমতী নদী, যেটা ছবিমুড়ার পেছনের অংশে আমরা আসলাম। ছবিমুড়া থেকে উত্তর দিকের অংশে, যেটা এটা উত্তর কর্নার তো না, উত্তর পূর্ব কর্নার, এই কর্নারে আমরা আসলাম। নদী এই যে উপরের অংশটা প্রচন্ড উঁচু, নিচে প্রচুর কলা গাছ। এই কলা গাছ কি এগুলি কলা ধরে এগুলিতে ব্যবহার করা হয় না? আমরা তো দেখি নাই। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এখানে চিত্র। নৌকা তৈরি কাজ চলছে। এটা কি আপনাদের কি নিজস্ব কমিটি গ্রুপ না? আপনাদের গ্রুপের নাম কি? এটা হাসক মুতাইজ গ্রুপ। আচ্ছা, তো এটা কি মানে গোমতীতে চলবে নাকি? কাদের জন্য? যারা পর্যটক আসবে তাদের জন্য। এমনিতে এখন কটা বুট চলছে এই ধরনের বুট? বর্তমানে দুইটা চলে। আমরা দেখলাম ঘাটে, দেখলাম যে মানুষজন একটা গ্রুপ গেলে 1.5 ঘন্টা পর অন্যরা যাচ্ছে। এগুলো ঠিক করার জন্য কি আপনারা বলেন না প্রশাসনকে? স্থানীয় বিধায়ক আছেন এখানে, যারা দায়িত্বে আছেন। পর্যটন নিয়ে তো কিছু হচ্ছে, প্রোমোভেস্ট করা হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হলো, আর এখানে পর্যটকরা এসে বোটের জন্য 1.5 ঘন্টা বসে থাকে। বলছি তো, তারা তো এটা কোনো নেই না। আচ্ছা, এটাকে পার্সোনাল ভাবে বানাইতেছে। এটা এই যখন জলে চলবে কতজন বসতে পারবে এটার মধ্যে? 20 জন বসতে পারবে। 20 জন। তো কত করে নেবেন তাদের ভাড়া হিসেবে? 150 টাকা করে। 150 টাকা করে। এটা কি এখন মহারানী থেকে আসবে না এখান থেকে এই জায়গার জন্য? শুধু দুর্গামূর্তি থেকে এই জায়গা পর্যন্ত। সামনে আরো পর্যটক বাড়বে, শীতের এখন পিকনিক সিজন মাত্র আসছে, মনে হয় আরো বাড়বে। তো তখন তো বুটের একটা সমস্যা হয়ে যাবে না মানুষের জন্য? আরেকটা বানাইতেছে তো, এটা বানাচ্ছেন এর জন্য? আবার কালকা লামা বলছি এটা বানাইতেছে, ও একটা আছে না? আচ্ছা, নিচে আছে একটা। আবার দরকার আছে এই কাজটা। আচ্ছা আচ্ছা, তো তারা নৌকা বানাচ্ছেন নতুন করে। আমরা যখন এখানে আসলাম ছবিমুড়া ঘাটে, এসে দেখি যে বুটের ক্রাইসিস, বুট নেই, লোকজন দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা পর 1.5 ঘন্টা পর ফিরে আসছে যখন বুট, তখন তারা আবার যাচ্ছে 1.5 ঘন্টা অপেক্ষা করে।
এখানে পাশেই রয়েছে হাটগুলি, পাশে হাটগুলি রয়েছে, চারদিকে ডেভেলপমেন্টের কাজটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে বোটের কাজ চলছে, তারা একটা গ্রুপ থেকে করছেন, গ্রুপের নামটাও বললেন দাদা। তো 20 জন বসতে পারবেন 150 টাকা করে। তো অর্থাৎ এই পিকনিক সিজনের জন্য তৈরি হচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছেন যেন পত্রটা আসলে অন্তত পক্ষে কিছু সার্ভিস দেওয়া যায় তাদের গ্রুপের তারা। আর ডেভেলপমেন্ট যেটা হচ্ছে আগামী দিনে এই জায়গার চেহারাটা অনেকটা পাল্টে যাবে এবং অনেকটা পরিষেবা ভালো পাওয়া যাবে। এটা এই হচ্ছে নৌকার কাজ চলছে আপাতত। ছবিমুড়ায় নতুন প্রজেক্টে কি কি থাকছে? এখানে থাকছে ইকো কটেজ থাকছে। আচ্ছা, তারপরে ইকো কটেজ কোনটা? ইকো কটেজ এটা হচ্ছে ইকো কটেজ। আচ্ছা, তারপর ওই অংশে কি হচ্ছে? স্টাফ কোয়ার্টার হচ্ছে। স্টাফ কোয়ার্টার এটা এই জায়গাটা। ফেন্সিং বাউন্ডারি হচ্ছে। আচ্ছা, ফেন্সিং বাউন্ডারি হচ্ছে, নদীর পার বোল্ডার দিয়ে এটাকে সাজানো হবে। আচ্ছা, সামনে হচ্ছে এখানে শৌচাগারের ব্যবস্থা থেকে শুরু করে শৌচাগার, পিকনিক স্পট। আচ্ছা, তারপর আপনার মাল্টিকুশন রেস্টুরেন্ট, ইকো রেস্টুরেন্ট, চেঞ্জিং রুম। আচ্ছা, ওইগুলো আছে। সব গার্ডেন টার্ডেন হবে, কিছু গার্ডেনিং আছে, গার্ডেনিং এর ব্যবস্থা আছে। পিকনিক মোটামুটি এই জায়গাটা আরো সুন্দরভাবে সেজে উঠছে বলছেন। হ্যাঁ, অনেক ডেভেলপমেন্ট হবে। আপনার নাম কি? দীপ্তনু সিং। আপনার এখানে কি দায়িত্বে আছেন? জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার। তো ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। এখানে থাকবে ওপেন থিয়েটার। আচ্ছা, এই এরিয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা রয়েছি ছবিমুড়া। আমরা ছবিমুড়া যখন আসলাম এসে দেখলাম যে ঘাটে বুটের সংখ্যা কম রয়েছে। তো আমরা বিষয়টি তদন্তে নামলাম যে কি হচ্ছে আসলে। এই যে প্রোমো ফেস্ট হচ্ছে, পর্যটন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে পর্যটনকে বিকশিত করার জন্য, প্রচারে নিয়ে আসার জন্য। এখন গ্রাউন্ড স্তরে কি অবস্থায় রয়েছে সেই বিষয়টি দেখতে আমরা এসেছিলাম। তখন ঘুরতে ঘুরতে আমরা বের করলাম এখান থেকে যে এখানে 67 কোটি টাকার প্রজেক্ট চলছে কাজ, এবং এই কাজ কিন্তু ধারা আমরা এই প্রতিবেদনে দেখাচ্ছি আপনাদেরকে। যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার বাবুর বক্তব্য আমরা শোনাবো আপনাদেরকে তারা কি বলছেন। তবে এই পেছনে হাটগুলি রয়েছে, এগুলি আপাতত এগুলিতে কোনো ব্যবহার হয় বলে আমাদের জানা নেই। এখানে বিল্ডিং ঘরের মতো হাট রয়েছে কোটেজ, সেখানে থাকার ব্যবস্থা আছে, তবে রুমের সংখ্যা পর্যাপ্ত নয়।